দিন এটা বড় নেয়ামত, দিন বহুত বড় নেয়ামত। দিনকে কেন্দ্র করে মানুষের মধ্যে মহব্বত হয়, পরিচয় হয়, এটা নিখুঁত হয়, খাঁটি হয়। এই যে ওনাদের সাথে এই ভাইদেরকে আমি আগে চিনতাম না, কাউকে চিনতাম না। এই যে ওলামায়ে কেরাম, কাউকে আমার সাথে পরিচয় আগে ছিল আমি চিনতাম না, দেখা সাক্ষাৎ হয় নাই। কিন্তু দিনই কাজ কি, ওমরা করতে যাব আমরা। আল্লাহ আমাদেরকে এই একটা কাফেলার মাধ্যমে ওমরা করানো নিয়ে গিয়েছেন। সেই যে আমরা মক্কা মদিনার একসাথে ছিলাম, এই মহাব্বত তৈরি হয়ে গেছে, ভালোবাসা তৈরি। আজকে এখানে আসা মূলত, এখানে আমি কোনো বয়ান করব, আলোচনা করব, এটা আসলে আমি পারিও না, আমার মধ্যে যোগ্যতা নাই, একেবারেই নেই। আমি কোনো আলোচক না। বাকি এখানে এস্তাই মাহফিল আমাকে বলছে আমি আমার এস্তার জন্য আমি আসছি। ওলামায়ে কেরাম মজলিসে, দিনই কোনো মজলিসে, ওলামায়ে কেরামের সোহবতে, দিনদার লোকদের সোহবত থাকলে এ থাকাটাও একটা ইসলাহ মনে রাখবেন। কিন্তু আমরা অনেকে মনে খুব বয়ান হবে, খুব ওয়াজ হবে, খুব আলোচনা হবে, ঠিক আছে, এগুলো দরকার, কিন্তু এটাই যে একমাত্র ইসলাহ এটা না। ওলামায়ে কেরামের সাথে থাকা, ওলামায়ে কেরামের সাথে বসা, তাদেরকে তারা কীভাবে নামাজ পড়েন, কীভাবে ওযু করেন, কীভাবে সিজদা দেন, কীভাবে তারা রুকু করতেছেন, কীভাবে কিয়াম করেন, এইগুলো কীভাবে তারা নামাজ হবে, কী তাসবিহাত পড়েন, মসজিদে কীভাবে বের হন, কীভাবে মসজিদে প্রবেশ করেন, হ্যাঁ, কীভাবে কথা বলেন, কীভাবে আচরণ করেন মানুষের সাথে, এগুলো দ্বীনের অংশ। ওলামায়ে কেরামের সাথে অনেক আলেম আছেন যারা কোনো ওয়াজ বা আল্লাহ ওনার দ্বারা ওয়াজ করান নাই, কিন্তু দেশের সেরা আলেম, সমস্ত আলেম ওনাকে মহব্বত ভালোবাসেন। আমাদের ওস্তাদে মহতারাম ছিলেন লালবাগ মাদ্রাসার, যিনি মহতাম সাহেব ছিলেন, 2 নম্বর হুজুর ওনাকে বলা হতো, মানে উনি কামরা হিসেবে 2 নম্বর কামরা থাকতেন, এই হিসেবে নাম পড়েছে 2 নম্বর হুজুর। উনি দেখে দেবেন নাম পড়েছে কি 2 নম্বর হুজুর। ইনি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। বাংলাদেশের যদি 5 জন সেরা আলেমের নাম বলা হয়, ওনাকে বলতে হবে একজন। আল্লাহ ওনাকে এত মানে আল্লাহ কবুল করেছেন, কিন্তু কোনোদিন জীবনে একটা কথা বলেন, মানে ছাত্রদেরকে সামনে নিয়ে কথা বলেন, মানে দর্শ পড়াইছেন, সবক পড়াইছেন, বাস সবর চলে গেছে, আর কোনো কথাবার্তা নাই। ফি জাতি ফি নফসি কথা বলতেন না, মানে আপনার আছে না যে ঠিক আছে, মানে কথা ওনার বলতেন নাই। যদি সুযোগ পাইতেন আল্লাহর জিকির করতেন, মোতালা করতেন। কাজ ছিল একটা, মোতালা করা, কোরআন পড়া, হাদিস পড়া, জিকির আজকার করা, এই ছিল কাজ। সময় পেলে জিকির করতেন, সময় পেলে কোরআন তেলাওয়াত করবেন, কিতাব মোতালা করতেন, বাস সবক পড়াইতেন। বিশাল বড় জামিয়া, সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো সবাই মনে হয়, ফরিদপুর শাহ রহমতুল্লাহ আলাই, ওনার হাতে গড়া ছাত্র, উনি জিম্মাদার বানিয়ে দিয়ে গেছেন, আমি জিম্মা দিয়ে গেলাম। তো বলার উদ্দেশ্য হলো এই যে ওলামায়ে কেরাম বড়রা, আমরা এই যে আমাদের হজরতের সাথে থাকা, ওনার সময় দেওয়া, এটাই আমাদের দিনদার। একবারই যে খুব, হ্যাঁ অবশ্যই বড় বক্তারা আসেন, আলোচনা করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ, ওখান থেকে আমরা আমল শিখবো, ঠিক আছে, কিন্তু ওনাদেরকে না পাইলেই যে আমরা কিছু পাইলাম না, ব্যাপারটা এমন নয়। তো হযরত রহমতুল্লাহ আলাই লালবাগ জামিয়ার মতো জামিয়ার উনি সুদীর্ঘকাল মুহতাম ছিলেন, বুখারী পড়াইছেন, তিরমিজি পড়াইছেন। তো এই যে সুদীর্ঘকাল মুহতামেম, এবং তৎকালীন সময়ে লালবাগের বলা হতো, ওই সময় লালবাগ মানে সারা দেশের সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা। সমস্ত ওলামায়ে ছাত্রদের টার্গেট থাকতো, আমি যদি লালবাগ মাদ্রাসা ভর্তি হতে পারতাম, ওই জমানার কথা বলছি। তো হযরত রহমতুল্লাহ আলাই একদিনের জন্য ছাত্রদের ছুটি হয়, মাদ্রাসা বন্ধ হয়, মাদ্রাসা খোলা হয়, একটু কথা কোনোদিন বলেন নাই। আজীব অকেয়া মানুষ কীভাবে মাদ্রাসা, অথচ এত সুন্দর মাদ্রাসা চলছে, মানে কি ওনাকে দেখাটা, মানে দেখলেই মানুষ মনে করতো আমার জন্য যথেষ্ট। একটা গামছা নিয়ে থাকতেন, এই গামছাটা থাকতো এখানে রাখতে থাকতেন। জীবনে কোনোদিন কোনো কাজ কোনো ছাত্র দ্বারা করার নাই, কোনো না। নিজের খাবারটা নিজে আনতেন, গিয়া বোর্ডিংয়ে যে খাবার লাইন ধরে আনতেন, মানে বোর্ডিং থেকে খানা আনা হতো। আমাদের তো মাশাআল্লাহ ছাত্ররা খেদমত করে, খানা নিয়ে আসে, কাপড় চোপড় ধুয়ে দেয়। কোনো ছাত্র থেকে কখনো কোনো বৈশিষ্ট্য, এটা বিশাল বৈশিষ্ট্য। যদি হোটেলে কোনো সময় ওনার মেহমান আসলে নিজে লাইন ধরে হোটেলে গিয়ে লাইন ধরতেন। ওই সময় ছাত্ররা লাইন ধরলে উনি ছাত্রের পিছনে দাঁড়াইতেন, ছাত্র সরে গেলে বলতো না আমি তাহলে আমি নেবো না, তোমরা তোমাদের মতো দাঁড়াও, আমি তোমাদের পিছনে দাঁড়াইছি, এখানে আমার লাইন।
তোমরা আমাকে জায়গা দিবা, সরে যাইবা, আমি তাহলে খানা নেব না, আমি কোনো হোটেল থেকে কিছু নেব না। বোর্ডিং, লালবাগ মাদ্রাসা বোর্ডিং ছিল আপনার একবার হেফসখানের উপরে, 3-4 তলার উপরে। তো হযরত রহমতুল্লাহ আলাইহি ছাত্ররা লাইন ধরতেন, তিনিও লাইন ধরতেন। মানে আমার কথা বলতে দেন, আমাদের মুরব্বীদের কি আখলাক, আমাদের বড়দের কি আখলাক, ওলামায়ে কেরামের কি আখলাক। এবং কোনো ছাত্র যদি এই লাইন দেখা যাবে 200-300 পোলাপান লাইন ধরছে, হযরত নিচতে লাইন ধরে একবার উপরে যাইতেন। আমার বলার উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামের এই সোহবত, ওলামায়ে কেরামের এই জিনিসগুলো দেখে দেখে শিখা, এটাও বড় অনেককে আমাদের শিক্ষার অনেক, আমাদের ইসলামের অনেক কিছু। দেখেন উনি এত বড় আলেম, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও উনি যে একটা বুজুর্গ বড় আলেম এটা প্রকাশই করতেন না, প্রকাশ করতেন। তা আমরা মাঝে মধ্যে খুব চেষ্টা করতাম হযরতের জুতা নেওয়ার জন্য। জুতা তো কাউকে দিতেন না। মানে ধরেন এখন তো আলহামদুলিল্লাহ মসজিদে আমরা ঢুকে গেলাম, তো ওই সময় ছিল মসজিদ আর ওনার রুম থেকে আসতে অনেক দূর, জুতা হাতে নিয়ে আসতো। উনি জুতা নিয়ে আসতেন, কাউকে জুতা দিতেন না। শেষ জমানা তিনি যাত্রাবাড়ি মাথা চলে গিয়েছিলেন, ওনাকে নিয়ে গেছিল। তো আমরা অনেক চেষ্টা করেছি যে জীবনে একবার ওনার জুতা নেওয়া যায় কিনা। একবার আমি জামিয়া কারিমা তখন মাত্র খেদমতে ঢুকছি। আমার নিয়ত ছিল আমি হুজুর কাছে যাব, হুজুরের জুতা আজকে যে কোনোভাবে আমি নিব, এটা নিয়ত করছি। জুতা নিবই আমি। যা হোক, আমি হযরতের রুমে গেলাম, অনেক ওলামায়ে কেরাম বসা। তো আমি একটু সাথে মধু নিয়ে গিয়েছিলাম, মধু। তো হযরতকে সালাম দিলাম, জবাব দিলাম, কেন আসছ? হযরত আপনার জন্য একটু মধু নিয়ে আসছি। হাদিয়া কোনো সময় নিতেন না, মানে নিতেন না। আল্লাহর কি রহমত হয়েছে, বললেন যে তুমি মধু নিয়ে আসছো, আমার খুব মধুর দরকার ছিল, যা তোমার হাদিয়াটা আমি নিলাম, যাও। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আমাদের কি খুশি লাগছে যে হযরত বলছেন যে একটু মধু আমার হাদিয়া নিয়ে আসছো। যাও, তো মজলিসে বসলাম। হযরত কথাবার্তা মাসা জিজ্ঞেস করতেছেন, ওলামায়ে কেরাম আমরা হাদিস জিজ্ঞেস করতেছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে, উনি ওনার মতো জবাব দিচ্ছেন। তো এবার ছুটি হয়ে গেছে, সবাই নামাজের সময়। তো আমি তো আজকে নিয়ত করে গেছি জুতা নিব, এই নিয়তেই গেছি। কিন্তু এই আপনার রামপুরা থেকে যাত্রাবাড়ি বহু দূর, কিন্তু শুধু এই উদ্দেশ্যে গেছি, এই আজকে দেখি কি করা যায়, পারি কি না। তো হযরত রহমতুল্লাহ স্বভাব চলে জুতা এখানে নিতেন, এখানে জুতা ভাঁজ করে এখানে ঢুকাইতেন, যেন কেউ না নিতে পারে। এখানে ঢুকাইয়া আর গামছা রাখি হাঁটতাম, মানে দিতেন। আল্লাহ আল্লাহ ওনাদেরকে আল্লাহ কেমন বানাইছেন বলেন, কেমন বানাইছেন। নিজের মধ্যে অহংকার নাই, তাকাব্বুরি নাই, লোক দেখানো নাই, কোনো কপটতা নাই, কোন রকমের কারো জীবনে কোনো মানুষের কোনো আরো শেকায়েত কি, গীবত কি, মানে এটা কল্পনা করতে পারি না। আর আমরা তো আলহামদুলিল্লাহ বসলে এক জায়গায় গীবত, বসলে এক জায়গায় শেকায়েত, বসলে হিংসা, আলোচনা সমালোচনা, মানে আর অভাব নাই আমাদের। প্রত্যেকের ব্যাপার, আমার ব্যাপার আমি বলতেছি, সবার একই অবস্থা। ওনাদের অবস্থা কি ছিল, ওনারা আল্লাহর কেমন প্রিয় বান্দা ছিল। যা হোক, হযরত রহমতুল্লাহ আলাইহি জুতা নিলেন, এখানে বগলের মধ্যে ধরলেন। আমিও এবার টান দিলাম যে না, ছাড়বো না। হযরত ছাড়ে না, আমিও ছাড়ি না। উনিও টানে, আমিও টানি, কথা কয় না বেশি, একটা কথা বলেন না উনি। শেষ পর্যন্ত হযরত ছেড়ে দিয়েছেন। আমি আমি নিয়ে এত যত যা আমার আকিদা ছিল, বিশ্বাস ছিল হযরতের প্রতি, সেই হিসাবে আমি করলাম। যাও, এখন মসজিদে আসলাম। তা হযরত অজু করবেন। আরে আগেরকার জমানায় অত সুন্দর ব্যবস্থা ছিল না, এখন তো রোমে রোমে অজু ব্যবস্থা। মাশাআল্লাহ, আমরা ছাত্রদের জন্য, আসায়ে কেরামের জন্য, শিক্ষকদের জন্য ভিন্ন ভিন্ন অজুখানা তৈরি করা হয়েছে, ট্যাপ দিয়ে পানি দিয়ে অজু। আগের কোনো ব্যবস্থা, সেই যাত্রাবাড়ির কথা বলছি, যাত্রাবাড়ির মধ্যে পানি থাকতো না। ওই মসজিদের সামনে হাউজ ছিল, এই হাউজের মধ্যে পানিও থাকতো না ভালো মতো। এইখান থেকে পানি উঠাইয়া এরপরে দিয়ে অজু করতে হইতো, ওই জমানার কথা বলছি আর কি। তো হযরত অজু করবেন, বদনা নিয়ে আসছেন। বদনাম আমি ধরছি আজকে, লোটাও নিয়েছি, জুতাও নিয়েছি, যে আজকে আমি দিয়ে। তো কিন্তু লোটা যে শেষ পর্যন্ত নিতে পারি না, ধাক্কা থেকে টানাটাই হজরত লোটা পারি না, জুতা নিতে পারছি। হযরতের কাছে লোটা রয়ে গেছে, লোটা দেয় না আমার, মানে আমিও নিয়েছি, ধাক্কাটাই হযরত দেয় না, জুতা নিয়েছি। মসজিদে আসলাম, হযরত দেখতেছেন শিখার বিষয়। জুতা আমি দেখতাম যে হযরত জুতা ওই যে এরকম জানলার পাশে, জানলা এখানে ওই যে জানলার পাশে জুতা রাখতেন। তো জুতাটা আমি হযরতও দেখতেছেন, দূরের থেকে দেখতে আমি কী করতেছি। তো হযরত এরকম ইয়ার মধ্যে জুতা রাখতেন। তা আমি জুতাটা এভাবে আপনার
যদি আপনি বলেন এই যে এখানে যদি আমি জুতা রাখি, যদি এভাবে রাখি অনেকগুলো জুতা একটু ধরবে, আর এভাবে যদি রাখা লম্বা লম্বা রাখা হয় জুতা ধরবে কি কম। তা আমি আমার মতো বুঝ মতো আমি এইভাবে লম্বা লম্বা করে রাখছি, দূরত্ব দেখছেন, দেখে বললেন মাল্লা সাহেব জুতা भी रखना नहीं सीखा, উর্দু বলতেন বেশি ভাই, জুতা भी रखना नहीं सीखा, অর্থ হলো জুতা রাখার নিয়মও জানো না, আগে আসছেন। জুতা इस तरीके से रखना चाहिए, দেখাই দিলেন এইভাবে জুতা এইভাবে রাখলে, পরে বললেন এভাবে জুতা রাখো তো এখানে কটা জুতা ধরবে, তো 5-4 জুতা রাখার পরে জায়গা হবে না, আর এইভাবে রাখলে 30টা জুতা ধরবে, তুমি কীভাবে জুতা রাখলাম। আমি তো খুশি হইলাম, শিখলাম। এটা শিখার বিষয়, আনন্দের বিষয়। এই যে হজরত আমাকে বললেন যে মাল্লা সাহেব মাল্লা জুতা भी रखना नहीं सीखा, এই যে কথাটা, এটা আমার জন্য আপনার জন্য সবার জন্য বড় শিক্ষণীয় বিষয়। এখানে আমাকে খুশি হওয়া যে আলহামদুলিল্লাহ আমার হজরত আমার মুরব্বী আমাকে জুতা রাখার নিয়ম শিখিয়ে দিয়েছেন, আমার জন্য খুশকিস্ম, এটা আমার জন্য ভালো। এই যে দেখেন এই বিষয়গুলি, এই যে বড়দের সাথে থাকলে, বড়দের সোহবতে গেলে, ওলামায়ে কেরামের সোহবতে গেলে আপনার এভাবে নিজেকে সংশোধন করানো যায়, নিজের অনেক কিছু শিখার অনেক কিছুই থাকে। সেজন্য আজকের মজলিস অত্যন্ত দামি মজলিস, অত্যন্ত বরকতপূর্ণ মজলিস। এখানে দেশবরণ ওলামায়ে কেরাম আসবেন, মুশতাকুন নবী সাহেব আসবেন, ফরিদুল মোবারক সাহেব আসবেন, হজরত আছেন, আর আমরা আলাম শিখার জন্য আসছি। আপনার সাথে থাকবো কিছু সময়, আপনাদেরকে দেখব, আপনাদের থেকে আমরা ইনশাআল্লাহ, আপনারা অনেকে আমার মুরব্বীও আছেন, অনেকে আমার সমবয়স্ক, অনেকে আমাদের ছোটও আছেন, আমরা একে অপরের থেকে দেখাদেখি করে দিন শিখবো। এটাই দিন, দিনের জন্য খুব বেশি বহুত সবাই বড় আলেম হবেন, সবাই বড় মুহাদ্দিস হবেন, সবাই মুফতি সাহেব হবেন, সবাই বড় বক্তা হবেন, বিষয়টা কিন্তু এমন নয়। সবাইকে হইতে পারবে? হইতে পারবে না, সবাই হইতে পারবে, কিন্তু দিনদার সবাইকে হইতে হবে। সবাইকে হইতে হবে, দিনদার হওয়া লাগবে, সবাইকে আল্লাহওয়ালা হইতে হবে, খাঁটি মুসলমান হইতে হবে, প্রকৃত মোমেন হইতে হবে, নির্ভেজাল মোমেন হইতে হবে। ভেজাল যদি থাকে আমাদের মধ্যে, এখন তো সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল, আমার মধ্যে ভেজাল, আমার মধ্যে ভেজাল। আমার নামাজ পড়তে যাই সেটাও ভেজাল করি, ইমান আমল ইসলাম সব জায়গায় আমরা ভেজাল করে ফেলছি, সব জায়গায় 2 নম্বর করে ফেলতেছি আমরা। কিন্তু এই ভেজালপূর্ণ অবস্থায় যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের পরিত্রাণের কোনো উপায় থাকবে না। মনে রাখবেন, ভেজাল কেন হয়? ভেজাল সৃষ্টি হয় কলবের মধ্যে। কিসের মধ্যে বলেন? কলব। এটা আমরা হাত দ্বারা গুনাহ করি, আমরা চোখ দ্বারা গুনাহ করি, জুবান দ্বারা গুনাহ করি, পা দ্বারা গুনাহ করি না? অনেক গুনাহ, কিছু গুনাহ চোখের সাথে সম্পৃক্ত, কিছু গুনাহ হাতের সাথে সম্পৃক্ত, কিছু গুনাহ পায়ের সাথে সম্পৃক্ত, কিছু গুনাহ জিহ্বার সাথে সম্পৃক্ত, আরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে গুনাহ সম্পৃক্ত। আকল দ্বারাও গুনাহ হয়, বিভিন্ন দ্বারা হয়। এই সব গুনাহ প্রথম সৃষ্টি হয় কোথায়? অন্তরের মধ্যে। কোথায় বলেন? অন্তর। এই অন্তরের সৃষ্টি হয়, এরপর এখান থেকে আমাদের করার জন্য আগ্রহ তৈরি হয়, ওখানে সিদ্ধান্ত হয়, আর হাত পা চক্ষু বাস্তবায়ন করে। এগুলি হলো সহযোগী, এগুলি পরে এগুলি দ্বারা আমরা বাস্তবায়ন করাই। গীবত করবো কারো, সৃষ্টি হয়েছে অন্তরে, কিন্তু প্রথমে এখানে সৃষ্টি হয়েছে হইয়া এখন আমি মুখ দ্বারা শুরু করে দিলাম, কিন্তু প্রথমে কোথায় সৃষ্টি হচ্ছে? এই অন্তরে সৃষ্টি হচ্ছে। প্রত্যেক প্রকার যত গুনাহ আছে, যত অন্যায় আছে, যত রকমের আপনার গুনার শিরিক আছে, কুফুর আছে, হাসাদ আছে, যা কিছু আছে, কিবির আছে, আপনার বখিলি আছে, গীবত শাকায়েত আছে, যত প্রকারের গুনাহ। আবার নেক আমলও এখান থেকে সৃষ্টি হয়, এখান থেকে নেক আমলও কি হয়? সৃষ্টি হয়। এখানেই আপনি ইমানদার, আমি ইমান আনবো, আমি মুসলমান হব, এ তাকাজা আসছে, এরপর আমি ইমান এবং ইসলাম আমি মুসলমান হইতে পারবো। এখানে আমার তাকাজা আসে আমি গুনাহগার ছেড়ে দেব, আমি অন্যায় করে আমি তওবা করব। এখানে তাকাজা আসে আমার নামাজ পড়ার সময় হয়েছে, আমি নামাজ পড়বো। এই যে বিষয় ইখলাস এখানেই পয়দা হয়। সব কিছুর ভান্ডার হলো কি? কলব। কোথায় বলেন? এই কলব, এই অন্তর, এখান থেকেই গুনারও সৃষ্টি হয়, এখান থেকে কি হয়? নেকও কি হয়? সৃষ্টি হয়। মনে রাখবেন, এটা ঠিক না হলে কোনো দিন কি হবে না, কোনো আমলেই ঠিক হবে না। এটাকে ঠিক করে যে ইসলামী মজলিস বড় মাহফিল করতে পারতেন, বিশাল আয়োজন করিয়া, ওটা করেন নাই। ছোটো ছোটো মাহফিল ইসলামী, এটা খুব ফায়দা হয়, এটা খুবই ফায়দা। কারণ যারা আসেন তারাও নিয়ত করে আসেন যে ইনশাল্লাহ আমরা আমাদের ইসলাহ করবো। এজন্য এসব মাহফিল, এই ছোটো মাহফিল মসজিদ কেন্দ্রিক, এই আসলে তো
আগেরকার জমানায় দিনই আলোচনা, দিনই কথাবার্তা, তালিম তরিবে সব মসজিদে হইত, সব মসজিদে। এখন তো আলহামদুলিল্লাহ লোকজন বাড়ছে, মসজিদে অনেক সময় জায়গাও হয় না, সম্ভব হয় না, এই জন্য বড় করে করা লাগে, সেটাও দরকার আছে, করা লাগে। যা হোক, যে কথা বলতেছিলাম, যে অন্তর কলব, এটা হলো মূল ফ্যাক্টরিরা, ফ্যাক্টরি সব অন্যায়ের, এটা হলো ফ্যাক্টরি, সব ন্যাক কাজের কি ফ্যাক্টরি। দেখেন, আমরা আপনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা, ওই সময় এটা একই, এইটা তখনও ফ্যাক্টরি ছিল, এখন এটাই কি ফ্যাক্টরি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন সব মানুষের অন্তরকে সহি করার জন্য, সংশোধন করার জন্য। ওয়ায়ুযাক্কিহিম, রসুল তাজকিয়া করেছেন, আমাদের অন্তরগুলিকে পরিশুদ্ধ করেছেন, পরিশুদ্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। হ্যাঁ, কি কি করলে আমাদের অন্তর শুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার মানুষের আলোচনা করেছেন, তাদের আল্লাহ ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে মরজ, কলবের মধ্যে কলব রোগ, কলবের মধ্যে রোগ রয়েছে। এদের কলবে কি রয়েছে? রোগ রাগ থাকলে যদি এই রোগ দূর করার চেষ্টা না করা হয়, আল্লাহ তাআলা কিন্তু রোগ কোনোদিনও দূর করে দিবেন না। মনে রাখবেন, আমার অন্তরে রোগ আছে, আমার মধ্যে সমস্যা আছে, আমি যদি না চাই সংশোধন হতে, আমি যদি এটাকে ঠিক না করতে চাই, আল্লাহ তাআলাও কিন্তু আমার রোগ কি করবেন না, সংশোধন করাইয়া দিবেন। বরং আল্লাহ বলেন, যেহেতু রোগে আক্রান্ত, রোগের মধ্যে থাকতে চায়, রোগ থেকে মুক্তি চায় না, সংশোধন করতে চায় না, আমি তার রোগ আরো বাড়াইয়া দিব। রোগ কি হবে? আল্লাহ বলছেন ফি কুলুবি মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মনে রাখবেন, আমি আপনি যদি না চাই, হেদায়েতের জন্য কে চাবে? আমি আপনি। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, এ আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে মুক্ত করে দেন, আল্লাহ আপনি আমার ঈমানকে মজবুত করে দেন, আল্লাহ সুন্নত মোতাবেক আমল করার তৌফিক। আমি যদি মুখও বলতে হবে, অন্তর তো চাইতে হবে। যদি অন্তর থেকে না চায়, মুখে শুধু মুখে বললে হবে না, কিন্তু অন্তর থেকে চাইতে হবে। চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব দিবেন। আপনি যতটুক চাইবেন চেয়ে বেশি দিবেন, যতটুক চাইবেন চেয়ে বেশি দিবেন, আল্লাহ তাআলা অনেক অনেক বেশি দিবেন। দুনিয়ার লাইন সব লাইনে বেশি দিবেন, কিন্তু অন্তরটা কি করতে হবে? সহি করতে হবে। তাহলে সমস্ত গুনাহের মূল হলো কি? কলব। সমস্ত নেক আমলের মূল হলো কি? কলব। এই কলবকে সংশোধন করানো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম লক্ষ্য ছিল, এবং এটা তিনি সফল হয়েছেন। তিনি কি হয়েছেন? সফল হয়েছেন। তার সোহবতে এসে আবু বকরের মতো মানুষ কি হয়েছেন? আবু বকর হয়েছে। ওমর ফারুক কি ছিলেন বলেন? ইসলামের দুশমন ছিলেন, হ্যাঁ, মুসলমানের দুশমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন, হত্যা করে ফেলবেন, এমন লোককে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কখন ওনার মনে আসছিস আমি যে কাজটা করতেছি ঠিক করতেছি না, ওনার বোনের কোরআন তেলাওয়াত দেখে, বোনের পড়া দেখে, ওনার ভগ্নিপতির পড়া দেখে ওখানে গিয়ে মারছেন কতক্ষণ। মারার পরে মাথাটা, ইস কেন মারতেছি আমি, কেন মারলাম ওদেরকে, ওরা তো অপরাধ করে নাই, অপরাধ আমি করলাম, এই অনুভূতি এসে গেছে। এই একটা অবস্থা যে আমি ঠিক করতেছি না। তো যখন ওনার অনুভূতি আসা শুরু হয়ে গেল, আমি অন্যায় করেছি, আমি ঠিক করি নাই, আমার ভগ্নিপতি ঠিক, আমার বোন ঠিক, আমি তো ভালো কাজ করি নাই, এ আল্লাহ আপনি আমাকে ভালো পথ দেখান, এই অবস্থা তৈরি হয়ে গেছে। আল্লাহ আর রসুল দোয়াও করেছেন, ব্যাস। এদিকে রসুল দোয়া করতেছেন না, এ আল্লাহ আপনি ওমর ফারুক অথবা আবু জাহেল যে কোনো একজনকে ইসলামের মধ্যে আনার তৌফিক, আসার তৌফিক দান করেন। তো এই যে অবস্থা, এটা তৈরি না, এই কলব ঠিক না করা পর্যন্ত কিন্তু কোনো কিছুই পাবে না। আল্লাহ তাই আগে দেন। আমাদের কি হয়েছে জানেন? আমরা বলি আমরা পাক্কা ইমানদার, উল্টা ইমান নেই। আমরা বলি আমরা পাক্কা মুসলমান, ঠিক নেই। আমরা বলি আখিরাতে বিশ্বাস করি, আসলে পুরোপুরি বিশ্বাস আমরা করি না। আমরা বলি কোরআনকে আমরা পরিপূর্ণ বিশ্বাস করি, বলি না? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বলি এগুলি মিথ্যা কথা, বলি ধোঁকা, প্রতারণা। আসলে কি আমরা কোরআনকে বিশ্বাস করি পুরোপুরি? সূরা ফাতিহা একটু আমরা পড়ি, আপনারা সবাই পড়, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলবো, ওলামায়ে কেরাম থেকেও শুনবেন, হ্যাঁ, ওলামায়ে কেরাম থেকে বুঝবেন, পাশাপাশি কোরআন দেখিয়া তেলাওয়াত করবেন,
আবার এর তরজমাও সূরা ফাতিহা পড়েন। এর ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা মাআরিফুল কোরআন বাংলা পাওয়া যায় না? তাফসিরে মাআরিফুল কোরআন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, অনুবাদ হয়েছে বাংলা ভাষায়, খুব সুন্দর। সবার জন্য, আপনাদের জন্য, আপনারা বুঝবেন। একটু পড়িয়া দেখেন আপনার আমার সাথে মিল হয় কি না। আমার জীবনের সাথে সব বাদ দিয়ে দিলাম। পুরা কোরআন শরীফ কবে পড়বো আমরা, পড়ার তো আমাদের তো অভিজ্ঞতা হবে না। কবে তাফসির পড়বো আর কবে তরজমা পড়বো নাও হইতে পারে। আর কতটুকু শুনবো আমরা। অনুরোধ করলাম সূরা ফাতিহার তরজমা, সূরা ফাতিহার ব্যাখ্যা সহকারে উলামায়ে কেরাম থেকেও শুনবো, তাদের থেকে জানবো, বুঝবো। পাশাপাশি আমরা এই তাফসির কোরআনটা নিজেরা পড়বো। দেখবেন আমাদের যদি কারো নিয়ত থাকে ভালো হওয়ার, যদি কারো এরকম উদ্দেশ্য আছে আমি আমাকে সংশোধন করবো, ভালো করব, আমি এক নিশ্চিত বলতে পারি বেশি লাগবে না। সূরা ফাতিহাটাও যদি আমরা মুরব্বীদের কিতাব থেকে পড়ি, মুরব্বীদের সম্পর্ক রাখিয়ে তাদের মজলিসে বসিয়া শুনি, ইনশাআল্লাহ হেদায়েতের জন্য যথেষ্ট, নিজেকে ভালো করার জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি প্রয়োজন নাই। এই কিন্তু যদি ঠিক না করি, না চাই, তাহলে কিন্তু হবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন এদের এই সমস্ত লোক যারা অন্তর সঠিক করে না, গুনার মধ্যে জড়িত, তাদের মধ্যে শিরিক রয়েছে, কুফুর রয়েছে, গীবত রয়েছে, হাসাদ ফাসাদ রয়েছে, তাদের দুনিয়ার প্রতি ভালোবাসা রয়েছে, পরনিন্দা রয়েছে, পরের সম্পদ নেওয়ার জন্য কি আছে চেষ্টা করে, তারপরে যে আপনার দুর্নীতি করে, আল্লাহর হুকুম পালন করার আগ্রহ নাই, কোরআনকে পরিপূর্ণ, সুন্নাহকে পরিপূর্ণ সঠিক বলে ইয়াকিন করে না, মনে করে না, অথবা করলো আমল করে না, ইত্যাদি ইত্যাদি বিষয়। আল্লাহ তাআলা বলে যারা নাকি কোরআনকে পরিপূর্ণ মানবে না, বিশ্বাস যারা করবে না, যাদের মধ্যে 2 নম্বরই রয়েছে, আল্লাহ বলে তাদের জন্য কি কঠিন থেকে কঠিন কি রয়েছে, শাস্তি রয়েছে। এই যে দেখেন আমরা কত রোগে আক্রান্ত, কত রোগের কোনো শেষ নাই। প্রত্যেকে দেখেন, আমাকে আপনি দেখেন, আমার ব্যক্তি জীবনটা আমি দেখি, সবাই আপনারা দেখেন, আপনার পারিবারিক জীবনে দেখেন, আমার ব্যক্তিগত জীবনকে আমি সংশোধন করতে পারি নাই, আমার পারিবারিক জীবনকে আমি উল্টা পথে পরিচালনা করছি, আমার সামাজিক জীবনটাকে আমি উল্টা পথে চালাচ্ছি, আমার শিক্ষা জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন। আপনি দেখেন আমাদের তর্ক বিতর্ক যখন হয় তখন বুঝার অবস্থাটা কি। দেখা গেল আমি লেগে গেলাম তর্ক, কি নামাজ না পড়বো, নামাজ পড়ার পর কোন দায়িত্ব আছে আমাদের? আর নামাজ পড়লে হয়ে যাবে নাকি? হবে? জি না। শুধু নামাজ পড়লে হবে? শুধু নামাজ পড়লে হবে না, নামের আগে দিয়ে মোহাম্মদ লাগাই দিলাম হয়ে যাবে কেবল? আমার নামের আগে দিয়ে মোহাম্মদ দিলাম, মুফতি সাহেব দিলাম, মুহাদ্দিস লিখলাম, হয়ে যাবে না? কাজ সেরকম করতে হবে, কাজ করতে হবে। মুফতি সাহেব লিখলাম, মুহাদ্দিস লিখলাম, ফকি লিখলাম, বক্তা লিখলাম, মোহাম্মদ লিখলাম, আলহাজ লিখলাম, নামাজও পড়লাম, আর ওখানে গিয়া সুদ খাইলাম, কি সুদ দিলাম, ঘুষ দিলাম, কি বলেন হবে কাজ? অহংকার থাকলো, অন্তর অহংকারে ভরা, তাকাব্বুরে ভরা, শিরিক করলাম, কুফুর করলাম, আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নিলাম। আল্লাহ বললেন, জানা দিলেন, দেখো শিরিক করিও না, আমার হুকুমের বিরোধিতা করিও না, আমার প্রত্যেকটা হুকুম তোমাকে পালন করতে হবে। যদি মুসলমান বিশ্বাস করতে হবে, যদি মুসলমান হয়ে থাকো, তুমি প্রতিটা মুসলমান হয়ে থাকো, তা আমার প্রতিটা বিষয় তোমায় ইয়াকিন করতে হবে। দেখেন আমল করতে গেলে ভুল হইতে পারে। আমরা হয়তো নামাজ পড়তে আসলাম, যদি মনে নামাজ ফরজ, আল্লাহ বলেছেন ইয়াকিন যদি করি, নামাজ পড়তে আসলাম, ভুলভ্রান্তি হয়ে গেল, মাফ চাইলাম। আর যদি মনে নামাজ না পড়লেও চলে, কি নামাজ ফরজ না, ধরে নেন নামাজ ফরজ না, এটা একুক্ত বললাম, 3 উক্ত না, কি হবে? কিচ্ছু হবে না। এই যে এই দেন, তখন কি হবে? আপনার কিন্তু আমার কিন্তু শেষ। কিন্তু আমি মনে করলাম, বললাম যে আল্লাহর সব হুকুম মানবো, সামাজিক জীবনের মধ্যে আল্লাহর কথা মানার প্রয়োজন নেই, রসুলের কথা মানার প্রয়োজন নেই, এটা হলো। মসজিদে আসলাম, নামাজটা পড়লাম, যখন ব্যবসার জন্য ব্যবসা করব, ওখানে 2 নম্বরই করবো, ওজনের মধ্যে কি করব? 2 নম্বরই করবো। 3 নম্বর মালকে 1 নম্বর মাল করিয়ে বিক্রি করে দেবো, জায়েজ মনে করলাম। 5 নম্বর মাল বললাম, কয় নম্বর মাল? 1 নম্বর মাল, আর মনে করি এটা জায়েজ, কোনো গুনাহ নাই, ইমানে শেষ। মনে রাখবে, দুটোকে এটাকে জায়েজ মনে করে,
3 নম্বর মালকে 1 নম্বর মাল বলিয়া বিক্রি করে আর বলে এটা জায়েজ, অসুবিধা নাই, তাহলে ইমান শেষ করে দেখেন। এখানে ইমান শুনুন বড় বিষয়। আমরা কি এগুলিকে আমরা পালন করি? শিক্ষা জীবন, আল্লাহ বলেছেন তুমি কোরআন শিখো, তোমার সন্তানকে দিন শিখাও। আমি শিখাইলাম না, আর সেখানে প্রয়োজন মনে করলাম না, দরকার মনে করলাম না, তুচ্ছ তাচ্ছিল্যগুলো। আরে কিসের হুজুররা কাল হারা জীবনে কাল কোরআনে কথা কয়, না হলে কি হবে, নাউজুবিল্লাহ, কথা। এভাবেই কিন্তু ইমান কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এগুলি অনেক ব্যাপক আমাদের সমাজের প্রচলন আছে। আচ্ছা ভাই, আপনি ব্যক্তিগত জীবনে মানলাম কিছু, পরিবারের মধ্যে কি কোনো পর্দার প্রয়োজন নাই, তাই না? পরিবারের মধ্যে পর্দার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন। যদি কেউ মনে করে পর্দা দরকার নাই, যদি মনে করে কেউ, কি হবে অবস্থা? ওই যে অন্তর রোগ শেষ। হ্যাঁ, পর্দা পালন করলেন ঠিকই আছে, পর্দা একটু করলেন, বললেন যে রাজনীতির মধ্যে আল্লাহর কথা পালন করার প্রয়োজন নাই, রসুলের কথা পালন করার প্রয়োজন নাই, ওটা আমার মন মতো করলেই হলো, আমার ইচ্ছে মতো করলে হলো। ওখানে আমরা ওখানে গিয়া মারামারি, কিলাকিলি, দুর্নীতি, সন্ত্রাস, খুন, রাহাজানি সব কিছু করুন, কোনো সমস্যা নাই। মসজিদে এসে নামাজ পড়ুন, আর ওখানে মসজিদের বাইরে সব অবগণ করবো, এটা অবশ্যই নাই। এরকম যদি কেউ মনে করে সহি হবে, বলেন হবে সহি? আমাদের সমাজটা কিন্তু এইভাবেই চলছে, কিন্তু আমাদের জীবন এভাবেই চলছে। 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, এখনো ওই আগের যে নিয়মে চলছি আমি আপনি, ওইভাবেই চলতেছি। আমার সংশোধনে কোনো কি হয় না, ব্যবস্থা আমি করিনি। আমি দেখেন আল্লাহ তাই যে রোগের অভাব নাই, এত রোগ আমাদের মধ্যে। আপনি বলেন অহংকার রোগ না? এটা আমি বড়, আমি ভালো জানি, আমি বেশি জানি, আমার দল বড়, আমার সংসার বড়, আমার ছেলে মেয়ে বেশি, আমার সম্পদ বেশি, আমার আবার কে কি কইব, আমার আবার কে কি বললে হলো, সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়বো। কি এগুলি বলেন? অহংকার না, তাকাব্বুর না, করতে সৃষ্টি হচ্ছে এগুলি কলব থেকে, করতে সৃষ্টি হচ্ছে কলব। মনে রাখবেন, এই যে একটা রোগ, হাজারো রোগ আছে, হাজার রোগ, রোগের অভাব নাই। কিবির, অহংকার এমন এক রোগ, এই রোগের কারণে আপনি এবং আমি সহজেই ইসলাম থেকে আমাদেরকে বের করে দেব, আমরা সহজেই কাফেরে যেতে পারি। এই অহংকার এমন এক রোগ, এই রোগের কারণে হাজার শিরিক আপনি এবং আমি জড়িত হয়ে যাচ্ছি এবং কুফরি কাজে লিপ্ত হচ্ছি। এমন এক রোগ, এটা করতে সৃষ্টি হয়েছে কলব। এই কলবের সংশোধন না হওয়া পর্যন্ত, এই কলবের আপনার চিকিৎসা না করা পর্যন্ত আমরা কোনো প্রকৃত কি হতে পারবো না, ইমানদার হইতে পারবো না। দেখবেন ভাই, কি মনে করতে হবে? আমি তো আসলে নিজেকে ছোট মনে করব, যে দেখেন আমার কিছু আছে, আপনার কিছু আছে, আমাদের কিছু আছে, সব মালিককে আল্লাহ। প্রকৃত অর্থ থেকে বলি আমরা আল্লাহ যে সব কিছুর মালিক, আমরা কি আসলে কি এটা বিশ্বাস করি? বিশ্বাস না করলে বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাসের খুঁত থাকে, কোনো যদি সমস্যা থাকে, কোনো সংশোধন হয়ে যায়। মনে রাখতে হবে, সকল কিছুর মালিক আল্লাহ, এবং তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের কল্যাণ চান, তিনি আমাদেরকে যাহা দিয়েছেন কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, এই সব সঠিক, এবং সবটাই আমি ইনশাআল্লাহ কি করবো, আমি সবটাই ইয়াকিন করি, সঠিক বলে বিশ্বাস করি। এগুলির মধ্যে যদি কোনো রকমের কারো কোথাও যদি সামান্যতম সংশয় থাকে, সামান্য সন্দেহ থাকে, সে কি হবে না, মুমিন হবে না। আর এসব তৈরি হয় কোথায়? কলবে। এসব কোথায় হয়? এই সন্দেহ তৈরি হয় কলবের মধ্যে, সংশয় তৈরি হয় কলবের মধ্যে, কিবির তৈরি হয় কলবের মধ্যে, শিরিক তৈরি হয় কলবের মধ্যে, নেফাক তৈরি হয় কলবের মধ্যে, আপনার কুফর তৈরি হয় কলবের মধ্যে, হাসাদ তৈরি হয় কলবের মধ্যে। এই সব এখানে প্রথমে সৃষ্টি হয়। সুতরাং যত গুনাহ আছে, সমস্ত গুনাহের মূল হলো কলব। আল্লাহ রাসূল সেজন্য বলছেন, ইন্না ফিল জাসাদি মুযগা, এ মানুষ সবাই শুনিয়া নাও, সবাই জানিয়া নাও, প্রত্যেক মানুষের মধ্যে একটা কি আছে, গোশতের কি আছে, টুকরা আছে। এটা আল্লাহ রাসূল বলছেন, গোশতের কি আছে, টুকরা আছে। এই টুকরা যদি ঠিক হয়ে যায় সব ঠিক, আর এই টুকরা যদি নষ্ট হয়ে যায় সব শেষ। কোনোভাবেই কিন্তু কি হবে না, সংশোধন করার সুযোগ নাই। সেজন্য লম্বা চূড়া তো আলোচনা আসলে আমি পারি না। আমি আসছি মূলত আপনাদের সাথে দু চার কথা বলার জন্য, শিখার জন্য, জানার জন্য। এখন এই কলবের চিকিৎসা, যে চিকিৎসক, এই যে হযরত হলেন কি এগুলির চিকিৎসক, ওনাদের কাছে গেলেই দেখবেন
অনেক রোগ দূর হয়ে গেছে। অনেক রোগ বলতে হবে না, এই তুমি এটা করে কেন, দেখবেন যে আপনার থেকে আমার থেকে রোগ আস্তে আস্তে কমতেছে। আস্তে আস্তে আমি হজরত সফরে ছিলাম, আলহামদুলিল্লাহ দেখছি কত আল্লাহ হেকমত, আল্লাহ নাকি আল্লাহ তাআলা কত রকমের নত হই, কত নিজেকে ছোট করতে পারেন। খুব আমল করলেন, খুব আমল করলাম, খুব আমল করলাম, আর ভাবলাম ইস আমি অনেক কিছু বুঝি। আমার কথাও শেষ, আলহামদুলিল্লাহ খুব আমল করলাম, নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, হ্যাঁ মসজিদে সবার আগে আসলাম, আর ভাবলাম এটা তো আমার শক্তি দ্বারা আমি করেছি, সব শেষ। হবে কোনো আমল হবে বলেন? আপনি যদি ভাবেন, আমি যদি ভাবি যে আমি তো নামাজ পড়েছি, আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি বেশি, আমার শক্তি আছে, আমি বুঝছি, আমি নামাজ পড়লাম, এক নামাজ তো কবুল হবেই না, আপনার এবং আমার দরজা হবে অনেক কি নিচু। আরেক ব্যক্তি ধরেন নিজেকে খুব ছোট মনে করে, অপরাধী মনে করে, বলে মাঝে মধ্যে নামাজ পড়তে আসতে পারে, মাঝে মধ্যে পড়তে আসতে পারে না, আর যখনই আসে বলে আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমি তো সময় মতো নামাজ পড়তে পারি নাই, আমি জামাতে শরীক হইতে পারি নাই, আল্লাহ আমার মতো এরকম খারাপ বান্দা আপনার পৃথিবীর মধ্যে কেউ নাই, আপনি আমাকে মাফ করিয়া দেন, আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়া দেন, আপনি আমাকে গুনাহ থেকে ছাড়ার তৌফিক দান, আল্লাহ আমি তো বুঝি না, আপনি আমাকে বুঝ দান করেন, আমি তো জানি না, আপনি আমাকে জানার তৌফিক দান করেন, আমি তো মসজিদে আসতে মন চায়, আপনি মসজিদে আসার তৌফিক। এইভাবে তাহলে ওই যে 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে, তাহাজ্জুদও পড়ে, হ্যাঁ অন্য নেক আমলও করে, আর ভাবে আমি অনেক বড় কিছু, ছোট মনে করেন না, নিজেকে হস্তান্তর করেন আল্লাহর কাছে। মনে রাখতে হবে ওই উনার থেকে, ইনার থেকে ওই যে দুই মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে, অনেক বেশি শ্রেষ্ঠ, অনেক বেশি ভালো। আল্লাহ তো ওই বান্দায় বেশি মহব্বত করবেন, তার গুনাহ সব আল্লাহ মাফ করিয়া দিবেন। আর আমার মতো আপনার মতো যারা নামাজি মুত্তাকি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি অহংকার থাকে, তাকাব্বুর থাকে, তাহলে কিন্তু একটাও কবুল হবে না, নিকৃষ্ট হয়ে যাবো আমরা। বড় এমন হবে আল্লাহর রহমতে বঞ্চিত হইয়া বেঈমান হয়ে দুনিয়া থেকে আমাদের যাওয়া লাগতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। সেজন্য সবসময় নিজেকে আল্লাহ তাআলার নিকটে হস্তান্তর করে দেওয়া, আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোট করে দেওয়া, এবং নিজের কলবকে নিজেকে রোগাক্রান্ত মনে করা, রোগী মনে করা, এবং এই রোগকে সংশোধন করার জন্য যাদের কাছে সংশোধন হবে ওই সমস্ত উলামায়ে কেরামের কাছে গিয়ে নিজের রোগকে সংশোধন করা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংশোধন হবে, জিকিরের মাধ্যমে সংশোধন হবে, উলামায়ে কেরাম সোহবতের মাধ্যমে সংশোধন হবে, ঠিক আছে, এবং মসজিদে আর সংশোধন হবে। এগুলো হলো সংশোধনের জায়গা। হ্যাঁ, আর নিজে মনে করতো আমি ছোট, আমি জানি না, আল্লাহ আমি তো ভুল করতেছি, আমার মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে, আমাদের সব ভাইদেরকে আল্লাহ ক্ষমা করে দেখ, মাফ করে দেখ, এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন, এই কলবকে শুদ্ধ করার তৌফিক দান করেন, আমার ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, সুন্নতের উপর থাকার তৌফিক দান করেন, এবং সর্বক্ষেত্রে নিয়ত করে ফেলি যে অতীতে যা গুনাহ করছি সামনে আর গুনাহ করব না। অনেক গুনাহ করেছি, গুনার শেষ নাই, আমি আর কোনো জায়গায় গুনাহ করব না, ব্যক্তি জীবনও না, সামাজিক জীবনও না, রাজনীতি। এই যে ভোট আসছে না, ভোট আসতেছে না, অনুরোধ করব চিন্তা করিয়েন আপনার দ্বারা আমার দ্বারা যেন আমি যেন গুনাহগার না হয়ে যাই, আমার আপনার দ্বারা যেন গুনাহ প্রতিষ্ঠ না হয়ে যায়, এটা সবসময় খেয়াল রাখবেন। এই যে বিশাল সুযোগ আসছে নিজেকে আগের অতীত থেকে মাফ করে নেওয়ার, আবার এমনও আছে সামনে আরো বড় গুনাহগার হইয়া, বড় আমি অপরাধী হইয়া অপরাধী হওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।